হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হয়ে গেছেন, সন্তান নাই, একটাও নাই। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি একদম বেওয়ারিস হয়ে যাব মরিয়া, তুমি আমাকে একটা সন্তান দিও। একদিন তিনি নামাজ পড়তেছিলেন, নামাজের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। হযরতে জিবরাইল ওহী নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন, হে জাকারিয়া, আমি তোমাকে সুসংবাদ দিতেছি, তোমাকে একটি পুত্র সন্তান দেওয়া হবে। পুত্র সন্তানটি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে নাম রেখে দিও ইয়াহইয়া। ছেলে হবে, সন্তান হবে, সন্তান হবে ছেলে। আর নাম রেখে দিলেন কে? আল্লাহ নিজেই। হযরত জাকারিয়া প্রশ্ন করলেন জিবরাইলকে, জিবরাইল, আল্লাহ তো বললেন যে আমারে আল্লাহ ছেলে দিবেন, কিন্তু এই ছেলেটা হবে কেমনে? আমি তো বুড়া, সোজা হয়ে খাড়াইতেও পারি না। আমার বউ হলো বুড়ি, আকিম, বন্ধা, বাজা, জিন্দেগিতে বাচ্চা হয় নাই। আমি বুড়া, বউ বুড়ি, বাচ্চা হবে কেন? হযরত জিবরাইল জবাব দেন নাই। জবাব দিয়েছেন কে? মাত্র একটি শব্দ দিয়ে জবাব দিয়েছেন তিনি। আল্লাহ তাআলা বলেছেন, কাযালিক, যেমনি ইচ্ছে করি তেমনি বাচ্চা দেব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা কিছু করতে চাইলে তিনি তো কোন ফায়াকুনের মালিক। দুইটা অক্ষর, কোন, কাফ আর নুন, কোন। আল্লাহ বলেন কোন, নাম দেয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষ বানাবেন, বাপ মা কিছু দরকার নেই, খালি কতটুকু মাটি হইলে ইনশাআল্লাহ। পারছে কিনা বানাইতে? বলেন, নাম কি? দাদাও দরকার নেই। আল্লাহ মানুষ বানাবেন, বাপ মা, বাপের দরকার নেই, খালি একটা মেয়ে লোক দরকার। পারছেন না বানাইতে? কে তিনি? ঈসা আলাইহিস সালাম। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করতে পারেন। এই আল্লাহরে থুইয়া তোমরা যাও কই? ফাইনা তাযহাবুন, কোথায় যাও? মুসলমানেরা বুঝে না। প্রিয় ভাই সব,